আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে একটা ইউটিউব ভিডিওর জন্য বেস্ট প্রফেশনাল মানে থাম্বনেল তৈরি করবেন। এই থাম্বনেল তৈরি করার প্রসেসে আমরা মোট 3টি স্টেপ অনুসরণ করব। এই 3টি স্টেপের প্রথম যে স্টেপটা আছে এই স্টেপটা হচ্ছে গিয়ে থাম্বনেল স্ট্র্যাটেজি কালেক্ট করা, অর্থাৎ আমরা আমাদের থাম্বনেলের মধ্যে কি দেখাতে চাচ্ছি, আমরা আমাদের থাম্বনেলের মধ্যে কি টেক্সট লিখতে চাচ্ছি, এই সব কিছু কালেক্ট করব। তো তার জন্য আপনি চলে যাবেন ইউটিউবের মধ্যে আসার পর আপনি এখানে সার্চ সেকশনের মধ্যে চলে যাবেন, যেখানে আপনি সার্চ করেন বিভিন্ন ধরনের টপিক। তো এখানে আসার পর আপনি আপনার যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করেছেন, যে ভিডিওটার ওপর আপনি থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেই টপিকটা এখানে সার্চ দিয়ে দেবেন। তো হচ্ছে গিয়ে ধরেন যে এই ভিডিওটার আমি থাম্বনেল তৈরি করব, এই ভিডিওটার থাম্বনেল হচ্ছে গিয়ে আমার যে টপিকটা আছে এই টপিকটা হচ্ছে গিয়ে ইউটিউব থাম্বনেল টিউটোরিয়াল। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল টিউটোরিয়ালটা লিখে দিতেছি, ইউটিউব থাম্বনেল টিউটোরিয়াল অথবা এডিটিং। তো ইউটিউব থাম্বনেল এডিটিং দিয়ে আমি সার্চ দিতেছি এবং ইউটিউব থাম্বনেল এডিটিং দিয়ে সার্চ দেওয়ার পর এখানে দেখতেছেন যে অনেক কিন্তু এখানে কিন্তু ভিডিও শো করতেছে, এভাবে কিন্তু শো করতে থাকবে। এখানে নিচে কিন্তু অনেক ভিডিও আছে এবং এখান থেকে আমরা কয়েকটা ভিডিও ফলো করবো। সো ধরেন যে এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা কমন জিনিস আছে, এখানে দেখতেছেন যে ওর কিন্তু নিজের একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ এনার কিন্তু নিজের একটা ছবি দেওয়া আছে, এখানে কিন্তু এক্সপ্রেশন দেওয়া আছে এবং এখানে কি আছে আরেকটা জিনিস, এখানে কিন্তু মেক থাম্বনেল অথবা প্রফেশনাল থাম্বনেল। তো এখানে কিন্তু একটা টেক্সট দেওয়া আছে এইভাবে। তো প্রত্যেকটা থাম্বনেলের মধ্যে কিন্তু একটা করে কমন জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে নিজের একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তাই আমাদেরকে কী করতে হবে, নিজের একটা এক্সপ্রেশন দিতে হবে আমাদের থাম্বনেলের মধ্যে। তো আপনি ঠিক এক্সপ্রেশনটা দিয়ে দেবেন এবং তারপর থাম্বনেলটা এক্সপ্রেশন দেওয়ার পর কিন্তু আমরা এডিটিংয়ের সময় কিন্তু এগুলো কিন্তু আমরা লিখবো আমাদের থাম্বনেলের মধ্যে, কিন্তু এইসব কিছু কিন্তু লিখবো, যার ফলে কিনা আমাদের থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর হবে। এই স্টাডিজটা কিন্তু আপনাকে আগে কালেক্ট করতে হবে। যখন আপনি থাম্বনেল তৈরি করবেন সেই থাম্বনেল তৈরি করার আগে কিন্তু এই স্টাডিজটা আপনাকে কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর হবে। এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। তো আমরা কিন্তু প্রথম স্টেপের মধ্যে দেখলাম যে অনেকে কিন্তু অনেক ধরনের পোজ দিচ্ছে, অর্থাৎ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কিন্তু স্টাইলের কিন্তু নিজের কিন্তু ছবিটা ওখানে কিন্তু দিয়ে দিছে। তো আমরা কিন্তু এই ধরনের একটা ছবি কিন্তু আমরা আমাদের থাম্বনেলের মধ্যে দিতে পারি। তো ধরেন যে ইউটিউবের মধ্যে আমরা যে বিভিন্ন ধরনের দেখেছি, তো ওই ধরনের অনুসরণ করে কিন্তু আমরা একটা তৈরি করতে পারি, যেমন ধরেন এটা দিতে পারি। তো এই ধরনের একটা আপনি যখন পোস্ট দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার স্ক্রিনশট নিয়ে দেবেন, ওই পোস্টার একটা স্ক্রিনশট নেবেন, অথবা সেই ভিডিওটা কিন্তু আপনি একটা কাট করতে পারেন, কাট করার পরেও কিন্তু স্ক্রিনশট নিতে পারেন। তো এই ধরনের স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে যে কোনো ফটো এডিটর অ্যাপসে, সেই ফটো এডিটর অ্যাপসের মধ্যে গিয়ে আপনি আপনার ফটোটা সুন্দরভাবে এডিট করবেন যেন খুব সুন্দর দেখা যায়। সো এবার আমরা চলে যাব তৃতীয় স্টেপে। এই তৃতীয় স্টেপের মধ্যে আমরা আমাদের পিক্সেলল্যাব সফটওয়্যারটি ইউজ করব। পিক্সেলল্যাব সফটওয়্যারটি ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের থাম্বনেলটা প্রফেশনাল আকারে তৈরি করব। তো আমরা কিন্তু প্রথমবারের মধ্যে কিন্তু দেখেছি কীভাবে পিক্সেলল্যাব অ্যাপটি ইউজ করতে হয়। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আই বাটনে পেয়ে যাবেন। আগে ওই ভিডিওটি দেখবেন, তারপর এই ভিডিওটি দেখবেন। ওই ভিডিওটি যদি অলরেডি দেখা হয়ে থাকে অথবা আপনি যদি পিক্সেলল্যাবে যদি বেসিক জিনিসগুলো জানে থাকেন তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো চলুন এবার ভিডিও শুরু করে ফেলি। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই বলো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই ভিডিও। আসার পর আপনি এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন, বেসিক টিউটোরিয়াল কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তো এখানে প্লে স্টোরের মধ্যে আসার পর কিন্তু আপনাকে যে ইউটিউবের থাম্বনেলের মধ্যে আমরা কিন্তু একটা যে বেসিক জিনিসটা দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু কিছু একটা কিন্তু ফটো দেওয়া হয়েছিল। তো এই ফটোগুলো আমাদেরকে আগে কালেক্ট করতে হবে। এই কালেক্ট করার পর কিন্তু আমরা একটা থাম্বনেল তৈরি করব। তার জন্য চলে যাবেন হচ্ছে গিয়ে গুগলের মধ্যে আসার পর আপনাকে সার্চ দিতে হবে। এই গুগল বক্সের মধ্যে আপনাকে টাইপ করতে হবে ইউটিউব থাম্বনেল এইচডি। তো আপনি এখান থেকে ইউটিউব থাম্বনেল এইচডি লিখে সার্চ দিয়ে দেবেন। ইউটিউব থাম্বনেল এইচডি লিখে যখন আপনি সার্চ দিয়ে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন যে ইমেজ বলে একটা অপশন পাবেন। তো ইমেজ অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখবেন যে অনেকগুলো কিন্তু ইমেজ শো হবে, যে ইমেজগুলো কিন্তু আমরা কিন্তু ইউটিউবের মধ্যে দেখেছিলাম, কারো ব্যাকগ্রাউন্ডে দেখেছিলাম, অর্থাৎ থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখেছিলাম। তো এই ধরনের কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এখান থেকে কিন্তু আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে যে কোনো একটা চুজ করে নিতে হবে, অথবা যেগুলো আপনার ভালো লাগে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, অথবা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে, সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরেন যে আমি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নিতেছি, সিলেক্ট করার পর সেইটা আমি ডাউনলোড করব এবং আমার ভিডিওতে ইউজ করবো, অর্থাৎ আমার ভিডিও থাম্বনেলে ইউজ করব। তো এটা আমার পছন্দ হয়েছে, তো এখানে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভে ধরে রাখবো এবং এখান থেকে ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে দেবো। তো কোনো সমস্যা নেই, কপিরাইটের কোনো ঝামেলা হবে না, যেহেতু আমরা এখান থেকে এডিট করব। অনেক এডিট করার ফলে কিন্তু এগুলো কিন্তু আমার সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কিন্তু হতে যাচ্ছে। এইভাবে আপনাকে ডাউনলোড করতে হবে পিক্সেলল্যাবের মধ্যে। তো এখন কিন্তু আমরা কিন্তু এখানে মানে সবগুলো কিন্তু কাজ করব। তো কাজ করার আগে কিন্তু আগে কি বলেছিলাম যে রোটেট করতে হবে। তো রোটেট করব এখন আমরা। সো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু আমার ফোনটা কিন্তু রোটেট করে ফেলেছি। তো আপনি কিন্তু যখন পিক্সেলল্যাব অ্যাপটি যখন ওপেন করবেন তখন কিন্তু আপনি এখান থেকে রোটেট করে নেবেন। রোটেট করার পর কিন্তু কাজ করবেন, তাহলে কিন্তু ভালো বেনিফিট পাবেন। তো এখানে কি করবেন, থ্রি ডট অপশন পেয়ে যাবেন। এখানে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজের মধ্যে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেবেন। এগুলো আমি তাড়াতাড়ি দেখাইতেছি, কারণ হচ্ছে কি এগুলো কিন্তু ফার্স্ট পার্টে কিন্তু দেখা আছে যে কী করতে হবে। এটা কিন্তু একটা ইউটিউব থাম্বনেলের সাইজ। এই ইউটিউব থাম্বনেলের মধ্যে সাইজের মধ্যে যা করবেন এখান থেকে কিন্তু সবগুলো করে
করে নেবেন। এগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু আগের ভিডিওতে দেখাইছি যে কী করতে হবে। সো এখন দেখেন আমরা যে থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা আমরা যে সিলেক্ট করেছি, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ডাউনলোড করেছি, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে প্রথমে ইনপুট করব। তো তার জন্য কী করবো, এখান থেকে এই প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করে দেবো। এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা যে থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা একটু ব্যাক দিয়েছি এবং এখান থেকে পিকচার এবং এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে যে ডাউনলোড করেছি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে এটা ধরে কিন্তু আমরা এখান থেকে বড় করে দিতে পারি। তো আমরা এখান থেকে এইটুকু আমরা রাখবো। রাখার পর কী করব, এই যে এখান থেকে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা লেয়ার অপশন। সো এই লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা তালা আইকন অর্থাৎ লক চিহ্ন। তো এখানে এই লক চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু আর নড়বে না। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে কিন্তু এই যে এখানে কিন্তু আবার ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই পপআপটা চলে যাবে। অথবা এই যে এখান থেকে এটা ধরে কিন্তু এদিকে সোয়াইপ করলে কিন্তু তাও চলে যাবে। তো এটা আমরা দিয়ে বেড়াইতেছি। তো এটা সরে দেওয়ার পর কিন্তু কী করতে হবে, এখন আমাদেরকে আমরা যে ভিডিওর মধ্যে দেখছিলাম যে অর্থাৎ হচ্ছে গিয়ে প্রথম স্টেপে দেখছিলাম যে প্রত্যেকটা থাম্বনেইলের মধ্যে একটা করে এক্সপ্রেশন দেওয়া আছে এবং আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু একটা এক্সপ্রেশনও দিয়েছিলাম, একটা স্ক্রিনশটও নিয়েছি। সেই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই এক্সপ্রেশনের ছবিটাই কিন্তু এখানে আমাদেরকে ইনপুট করতে হবে এখন। তো তার জন্য কী করতে হবে, এখানে প্লাস অপশন ক্লিক করতে হবে। তার আগে কিন্তু আরেকটা কাজ করতে হবে, যে এক্সপ্রেশনটা আমরা ছবিটা কালেক্ট করেছি সেই কালেক্টটা কিন্তু আমাদেরকে এখন কী করতে হবে, সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু সেই সময় কিন্তু যে জায়গার মধ্যে ছবিটা তুলেছি সেই জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু হতে পারে, সেটা আপনার ওখানে হতে পারে গাছপালা ছিল অথবা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড ছিল। তো এখন সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনি চলে যাবেন কোথায়, ক্রোমের মধ্যে। তো আমি এখানে ক্রোমের মধ্যে চলে যেতেছি। তো এবার আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি। তো এখান থেকে ক্রোম ব্রাউজারটা যখন আপনি ওপেন করবেন এখানে সার্চ বক্সে টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিয়েছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ যখনই আপনি সার্চ দেবেন তখন এখান থেকে প্রথম পেজ অথবা দ্বিতীয় পেজ এখানে একটা ওপেন করে নেবেন অথবা তৃতীয় পেজ। তো আমি এখান থেকে প্রথমটা ওপেন করে নিতেছি। এটা হচ্ছে গিয়ে remove.bg একটা ওয়েবসাইট। তো এখানে আসার পর এখান থেকে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফটোটা আপনি নিয়েছেন, যে ফটোটা আপনি হচ্ছে গিয়ে একটা মানে কি বলে পোস্ট দিয়েছেন, ওই পোস্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনি যে স্ক্রিনশট নিয়েছেন ওই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হবে। ধরেন যে এই ইমেজটা আমরা নিয়েছি, এখান থেকে ডান করে দেবো। সো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোডিং হতেছে। আপলোডিং হওয়ার পর কিন্তু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর এখান থেকে এই যে ডাউনলোড এইচডি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড এইচডির মধ্যে ক্লিক করে দেবেন। এটা কিন্তু হাই কোয়ালিটি। তো এই হাই কোয়ালিটি ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু কী করতে হবে, সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য এখান থেকে যে সাইন আপ ফ্রি, এই সাইন আপ ফ্রির মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। তো যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের রিমুভটা কিন্তু অলরেডি আমার করা আছে। ওকে গাইস, তো আমরা আমাদের আবার পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে চলে এসেছি। তো এখন কী করতে হবে, আবার এখান থেকে এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। প্লাস অপশনের মধ্যে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করার পর আপনি যে ফটোটা, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন, অথবা আপনি আপনার থাম্বনেইলের মধ্যে যে ফটোটা রাখতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করার পর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন অথবা টিক অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে ধরে আপনি ছোটো বড়ো করে আপনার যে থাম্বনেইলটা আছে এই থাম্বনেইলের মধ্যে একটা রিসার্চ করে নেবেন, যেটা দেখতে একদম যেন সুন্দর হয়, যেন থাম্বনেইলটা দেখতে যেন একদম প্রফেশনাল যেন মনে হয়। তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। তো এখন যখন একটা একদম রিসার্চ হয়ে যাবে, একদম সাইজ মতো যখন বসে যাবে, তখন কী করতে হবে, এই যে আমরা এই থাম্বনেইলটা, এই যে আমরা আমাদের ফটোটা সিলেক্ট করলাম, এই ফটোটার মধ্যে এখন এডিট করতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে যেন থাম্বনেইলটাকে যেন অনেক সুন্দর হয়। তো তার জন্য কী করবো, এই যে এখান থেকে নিচে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে ক্লিক করে দেবো এবং এখান থেকে কী করবো, একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আপনি তো রিসার্চ করতে পারবেন, এগুলো কিন্তু আগে ভিডিওতে দেখানো হয়েছে। তো এখান থেকে এই স্টক বলে একটা অপশন পাবেন, এই স্টকের মধ্যে ক্লিক করে দেবেন, এখান থেকে ইনেবল করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা করে সাদা কিন্তু একটা করে লাইন চলে এসেছে আমাদের ইমেজের কিন্তু চারিদিকে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং আমরা যদি আরেকটু নিচে চলে যাই, নিচে চলে আসার পর এখানে সাইড শোটা যদি ইনেবল করেন তাহলে কিন্তু আমাদের যে ইমেজটা আছে এখানে একদম ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা সুন্দর একটা কিন্তু বর্ডার চলে এসেছে। ব্ল্যাক আপনি যদি চান অন্য কালারও দিতে পারেন, তো ব্ল্যাকটা এখানে সুন্দর হবে। তারপর এখানে যে টিক দিয়ে দিয়েছি, এখানে দেখতেছেন যে আমাদের থাম্বনেইলের কিন্তু একটা কিন্তু ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এবার আমরা আমাদের থাম্বনেইলে একটা টেক্সট অ্যাড করব, যে টেক্সটটা অ্যাড করার পর কিন্তু থাম্বনেইলটা কিন্তু অনেক সুন্দর হবে, অর্থাৎ আমাদের থাম্বনেইলটা কিন্তু ক্লিকবেট হয়ে যাবে। তো তার জন্য কী করবো, এখান থেকে আবারও প্লাস অপশনে ক্লিক করে দেবো। প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে টেক্সট, অথবা এখান থেকে নিচে এই টেক্সট অপশনের মধ্যে এর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এডিট অপশন,
এই এডিট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি আপনার থাম্বনেলের মধ্যে যেটা রাখতে চাচ্ছেন অথবা যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে রাখবেন। তো আমি এখানে পেস্ট করে দিতেছি, কারণ হচ্ছে গিয়ে আমার অলরেডি লেখা আছে। তো আমি প্রথম স্টেপে লিখব হচ্ছে গিয়ে ইউটিউব যেভাবে থাম্বনেল, তারপর দেব হচ্ছে গিয়ে তৈরি করবেন। তো আমি এখান থেকে যেভাবে থাম্বনেল দেওয়ার পর ওকে করে দিতেছি এবং এটা আমি একটু বড় করে দিতেছি। যেভাবে থাম্বনেল, তারপর এখান থেকে নিচে আরেকটা অ্যাড করব টেক্সট, এখান থেকে তৈরি করবেন। তাহলে হয়ে গেল যেভাবে থাম্বনেল তৈরি করবেন। এখান থেকে আমরা এটা আবার বড় করে দেব। বড় করে দেওয়ার পর দুইটারে কিন্তু কালার কিন্তু একই রাখবো না, অন্য অন্য কালার রাখবো, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। এবং নিচে যদি একটা শেপ অ্যাড করি তাহলে আরও সুন্দর হবে। তো শেপ অ্যাড করার জন্য এখানে কি করব, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দেবো। এই প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে শেপস দেখতে পাচ্ছেন, এই শেপসের মধ্যে ক্লিক করে দেবো এবং এখান থেকে এটা ধরে, এটা কিন্তু আমরা ধরেন যে যেভাবে থাম্বনেল এটার উপর রাখবো, তো এটা ধরে এইভাবে করে দেবো। তারপর এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ধরেন যে হলুদ দিতে পারি, লাল দিতে পারি। তো আপনি এই ব্যাকগ্রাউন্ডটা মিলিয়ে রাখবেন, হচ্ছে কি এটা লাল, এটাও যদি লাল রাখি তাহলে কিন্তু দেখা যাবে না, যদি কালো রাখি তাহলে কিন্তু দেখা যাবে, কারণ হচ্ছে কি তার সাথে কিন্তু একটা ভালো ভালো বনবে। তারপর যদি সাদা রাখি তাহলে সুন্দর হবে। তো এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে কোনটার সাথে কোনটা বনে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা যায়। তো এই ধরনের আপনাকে কালার কম্বিনেশন করে নিতে হবে যেন সুন্দর হয়। তারপর এখানে টিক দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এই লেয়ার অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এই যে যেভাবে থাম্বনেল, অর্থাৎ যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি, অর্থাৎ যে টেক্সটটা অ্যাড করেছি ওই টেক্সটটা কিন্তু নিচে চলে গেছে, অর্থাৎ আমাদের শেপের নিচে চলে গেছে। তো এখন কী করতে হবে, এই টেক্সটটা কিন্তু আমাদেরকে উপরে আনতে হবে, এই শেপের উপরে আনতে হবে। তার জন্য কী করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এই অপশনের মধ্যে ধরে আমরা এখান থেকে ধরে উপরে তুলে দেবো। উপরে তুলে দেওয়ার পরে কী হলো, এই টেক্সটটা দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে এবং এখান থেকে কিন্তু একটা কুল লুক দিতেছে। আগতে অতটা কিন্তু ভালো হয়নি, তো আমাদেরকে এগুলো সাইজ করতে হবে। তো আরেকটা জিনিস কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারি, যেহেতু আমরা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল কীভাবে তৈরি করবেন, তার জন্য এখানে ইউটিউবের আমরা একটা এখানে কিন্তু লোগো আনতে পারি। এখান থেকে আমরা যদি একটা ইউটিউবের লোগো যদি এখানে বসে দিই অথবা এখানে বসে দিই, এখানে বসে দিই, যে কোনো একটা জায়গায় যদি বসে দিই তাহলে কিন্তু আরও সুন্দর হবে। তো আমরা এখান থেকে ইউটিউবের লোগো একটা বসে আনবো, ইউটিউবের একটা লোগো আনবো। এটা কিন্তু আপনি হচ্ছে গিয়ে গুগলের মধ্যে পেয়ে যাবেন। গুগলের মধ্যে যদি সার্চ দেন হচ্ছে গিয়ে ইউটিউব লোগো পিএনজি, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই ইউটিউব লোগোটা আমি এখান থেকে আনতেছি। ইউটিউব লোগোটা আনার পর এখান থেকে এই যে এখানে টিক অপশন পেয়ে যাবেন, এই টিক অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আবারও টিক অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে একটু ছোটো করবেন, অর্থাৎ আপনি রিসার্চ করে নেবেন আপনার থাম্বনেলের জন্য যে যতটুকু রাখা দরকার অথবা যেভাবে রাখা দরকার একটু রিসার্চ করে নেবেন। তারপর এখান থেকে স্টক দিতে পারেন, সাদা 1% করে দেই। তো এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমরা যেভাবে থাম্বনেল এটাকে রিসার্চ করব, তারপর এটা করব। আগে আমরা এইটা এডিট করি। তো এই শেপের মধ্যে ক্লিক করে দেবো। এই শেপের মধ্যে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো। একটু নিচে আসার পর এখান থেকে স্টক এটা এনেবল করে দেবো এবং এখান থেকে আরেকটু নিচে চলে আসবো। সাইজের মধ্যে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে ইনেবল করে দেবো এবং এখান থেকে একটু কালার কম্বিনেশন করে নেবো হালকা পাতলা। এক যদি আমরা রাখি, এখান থেকে আমরা জুম করে আমরা দেখতে পারি দেখে সুন্দর হয়েছে কিনা। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু ধীরে সুস্থে কিন্তু থাম্বনেলটা তৈরি করবেন। ওকে, তো এবার আমরা জুম আউট করব এবং এখান থেকে আমরা যেভাবে থাম্বনেলটা এটা আবার আমরা উপরে রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন যে যেভাবে থাম্বনেল এবং ইউটিউবে এটা কিন্তু একদম কিন্তু এডিট হয়ে গেছে। এবার আমরা তৈরি করবেন আছে, এই তৈরি করবেনটা এখানে আমরা অ্যাড করব। তো এখান থেকে এই টেক্সটটা আমরা কিন্তু বোল্ড করতে পারি। তো তার জন্য নিচে চলে আসবো, টেক্সটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে বোল্ড করতে পারি। তৈরি করবেন, এটা আমরা ছোট করে একটু এখানে রাখবো। যেভাবে থাম্বনেল তৈরি করবেন এটা আমরা এখানে রাখতে পারি এবং এখান থেকে যেহেতু আমরা এই টেক্সটার কালারটাও দিছি সাদা, এই টেক্সটার যদি সাদা কালার দিই তাহলে কেমন হয়, আমরা একটু অন্য কালার রাখি। তো এখান থেকে কালারের মধ্যে ক্লিক করার পর হলুদটা দিতে পারি। হ্যাঁ, হলুদটাই ভালো লাগতেছে। এবং এখান থেকে আমরা এর সাইড শট একটা অ্যাড করি। সাইড শটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা কি রাখতে পারি, সাদা দিলে সাদা, লালও দিলেও চলবে। তো আমরা এখান থেকে লালটাই দিতেছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার রিসার্চ করে নেব, আমাদের থাম্বনেলটা কিন্তু এখান থেকে রিসার্চ করে নেব। যেভাবে থাম্বনেল তৈরি করবেন, তো আই হোপ যে আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হবে আপনার ভিডিওর জন্য। তো শুরুতেই তো আপনাকে একটা থাম্বনেল আইডিয়া কালেক্ট করতে হবে, যেভাবে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। ইউটিউবের মধ্যে গেলে কিন্তু আপনি সবগুলো দেখতে পারবেন। তো তারপর এখান থেকে এইভাবে এডিট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে।
তো আমরা কিন্তু চাইলে কিন্তু এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি, একটা ওয়াও চিহ্ন দিতে পারি। মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের এগুলো আপনাকে ট্যালেন্ট খাটাইতে হবে। আপনার থাম্বনেল তৈরি করার সময় ক্রিয়েটিভিটি খাটাইতে হবে যে কোন বিষয়গুলো অথবা কী দিলে আমার থাম্বনেলটা অনেক প্রফেশনাল হবে, অনেক সুন্দর হবে। আমার প্রত্যেকটা থাম্বনেলের মধ্যে দেখবেন যে একটা করে কিন্তু বিষয় ফুটে ওঠে, ক্রিয়েটিভিটি কিন্তু ফুটে ওঠে। আপনি সেগুলো থেকে কিন্তু আইডিয়া কালেক্ট করতে পারেন, অথবা আপনার যে টপিকটা আছে সেই টপিকটা যদি আপনি ইউটিউবের মধ্যে সার্চ দেন তাহলে ওখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া কালেক্ট করতে পারবেন। এখানে কিন্তু আমার দর্শক কিন্তু অনেক আছে, আপনি হয়তো বা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন, অথবা কেউ কিন্তু গেমিং রিলেটেড ভিডিও তৈরি করে, তো অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও তৈরি করে। তো আমি কিন্তু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিতেছি যে এইভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এইভাবে আপনাকে আইডিয়া কালেক্ট করতে হবে, এইভাবে আপনাকে থাম্বনেলটা বানাইতে হবে। তো এখন সেভ করার পালা। তো ধরেন এই অবস্থায় রাখলাম। তো এখন কি করতে হবে, সেভ করার জন্য এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আপনি চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের এডিট করতে পারেন, একটু কাস্টমাইজ করবেন, দেখবেন যে আরও সুন্দর হবে থাম্বনেলটা। আমরা যদি এই থাম্বনেলটা দেখতে অনেক দূর ফাঁক হয়েছে, আমরা যদি একটু নিচে নামাই তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো এগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো কিন্তু আপনি নিজেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। পূর্বের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি এগুলো শিখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন, এই সেভ অপশনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা সেভ হবে। তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেটা থাকবে এটা, তারপর এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখান থেকে আলট্রা দেখতে পাচ্ছেন, এই আলট্রার মধ্যে ক্লিক করে দেবেন। এই আলট্রার মধ্যে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে যাবে আমাদের গ্যালারির মধ্যে। এই সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দিয়েছি এবং আমাদের থাম্বনেলটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ করে ফেলতেছি। সো গাইস, এইটা ছিল আমাদের আজকে ভিডিও। তো আই হোপ যে এই ভিডিওটি দেখার পর আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন এখন থেকে। তো আই হোপ যে এই ভিডিওটি দেখার পর আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়েছেন, যেগুলো ইনফরমেশন আগে আপনি জানতেন না। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর আপনি যদি ইউটিউব থাম্বনেল সেট করতে না পারেন তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন। এবং ইউটিউব থাম্বনেল তৈরি করার সময় কতগুলো ভুল হয়ে থাকে, এই ভুলগুলো যদি আপনি আপনার থাম্বনেলের মধ্যে করেন তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা যতই ভালো হোক না কেন সেই থাম্বনেলের মধ্যে কিন্তু কেউ ক্লিক করতে চাইবে না। তাই অবশ্যই এই ভিডিওটি দেখে আসুন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কতগুলো ভুল আছে, এই ভুলগুলো কী, তাহলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।